হ্যালো বন্ধুরা, নতুন একটা ভিডিওর সাথে পূজাস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করব তোমরা সবাই ভালো আছো। এই যে আমিও ভালো আছি। আজকের ভিডিওটা একদম অন্যরকমভাবে শুরু করলাম। আলপনা দিচ্ছিলাম, ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি। তো পৌষ সংক্রান্তির জন্য আমি আলপনাটা দিয়ে নিচ্ছি। তো আজকে বাইরের ওয়েদারটা খুবই খারাপ, খুব খারাপ মানে খুবই খারাপ, বেরোনো যাচ্ছে না। মানে এখন সকালবেলা 10টা সাড়ে 10টা বেজে গিয়েছিল। তো তখন বাইরে বেরোনো যাচ্ছিল না, এত কুয়াশা। তো তার জন্য আমি ভাবলাম ঘরে বসে বসে কী করব, সেই রকম কিছু কাজ ছিল না। মানে কি আমার শাশুড়ি মাই সব কাজগুলো করছিলেন। তো আমি ভাবলাম আলপনাটা কমপ্লিট করে রেখে দিই। তো মাকে জিজ্ঞাসা করলাম এটা দিয়ে রাখবে, বললো যে হ্যাঁ দিয়ে রাখতে। তো এই যে আমি ফেব্রিকগুলো দিয়ে ফেব্রিক আর তুলি দিয়ে আলপনাটা দিয়ে রেখে দিলাম। তো তোমরা বলো কেমন লাগছে। তো পৌষ সংক্রান্তির মানে সকালে আমাদের কি কি হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এই যে সবজি সব আমার শাশুড়ি মা একাই কেটেছে, কারণ আমার একটু প্রবলেম ছিল বলে আমি সেই মুহূর্তে মানে সেসব কিছু করতে পারিনি। এই যে গ্রামে যেভাবে মানে কি বলো পৌষ সংক্রান্তির পুজোটা হয়, আমাদের যেহেতু মানে সেইভাবে রান্নাঘরে মানে কাঠের উনুন নেই, তো তার জন্য এই যে গ্যাসের মধ্যে একটা ঘুঁটে প্যাকাঠি দিয়ে দেয়। তো এই যে মাটির হাঁড়িতে রান্না করতে হয়। তো ওই যে মানে নতুন হাঁড়ি পার্বণের মাটির হাঁড়িতে রান্না করতে হয়। ওই যে ভাতটা হতে হয়ে গিয়েছিল। এই যে দেখো আলু ভাজা ভুজিও, আলু ভাজা, বেগুন ভাজা, শিম ভাজা, এই 3 রকম ভাজাভুজি থাকে। এই যে এদিকে হচ্ছে শাক চচ্চড়ি, আর ওদিকে তো দেখলে মাছের টক হচ্ছে। তো এই যে তারপরে আমি আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, মানে শরীরটা একদম ভালো লাগছিল না। তারপরে এই যে এদিকে বিকেলবেলা আমার শাশুড়ি মা পিঠে বানাচ্ছিলেন। তো আমি ভাবলাম একটু গিয়ে হেল্প করি শাশুড়ি মাকে। তো বললাম আমাকে একটু দিন, আমি একটু চেষ্টা করি করে। তো শাশুড়ি মা অন্যদিকে কাজ করতে গেলেন, আমাকে বললেন নাও যে করো তাহলে। তো এই যে দেখো কেমন হচ্ছে। গ্যাসে ফার্স্ট টাইম এরকম পিঠে করছি। আমি এমনিতেও পিঠে এসব কিছু করতে পারি না, খেতেও খুব একটা ভালোবাসি না। কিন্তু পৌষ মাসে মানে পিঠে খাওয়াটা তো একটা কি বলবো, মানে এটা তো একটা বাঙালির কি বলবো, মানে সারা বছর ধরে ওয়েট করে থাকে, অপেক্ষা করে থাকে মানে এই পৌষ সংক্রান্তির জন্য, মানে পিঠে খাওয়ার জন্য। তো এই যে এটা ঢাকনা দেওয়া পিঠে। তো এই একটা পিঠে হচ্ছে। তো এই যে দেখো আমি তো প্রথমে খুব ভয় পাচ্ছিলাম যে এটা পারবো কি তুলতে, না পারবো। তো তারপরে এই যে দেখো কীরকমভাবে শাশুড়ি মা দেখিয়ে দিয়ে গেলেন। তো আমি এইভাবেই করছিলাম। তো যদিও খুব একটা বেশি হয় না, আমাদের মানে বাড়িতে সবাই খুব একটা বেশি পিঠে খেতে ভালোবাসে না। তো এক একজন অনেক পিঠে খেতে ভালোবাসে। তো আমাদের যেহেতু কেউ পিঠে খেতে ভালোবাসে না, তো অল্প করেই হচ্ছে। তো একজনদের মানে এক রকমের নিয়ম থাকে। মানে আমাদের যেমন 5 তরকারি, তারপরে পায়েসও ছিল। তো তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়নি, দুপুরে পায়েসও ছিল। তারপরে এমনি মাছের ঝালও রান্না হয়েছিল। তারপর একটা লাউ দিয়ে একটা ডাল ছিল। তো অনেক রকমই ছিল। কিন্তু আমার বাবার বাড়িতে কিন্তু এরকম কিছু নেই। আমার বাবার বাড়িতে আছে শুধু শাক, মানে শাকের একটা চচ্চড়ি হয়, আর টক হয়, মাছের একটা, আর মাছের ঝাল, আর কিছু না। এখানে যেমন 5 রকম অনেক কিছু। তারপরে এদিকে দেখো পিঠে করা হয়ে গিয়েছিল। তো সন্ধ্যাবেলা এই যে নতুন যে ধান উঠেছে সেই খড় দিয়ে সর্ষে ফুল, দুব্বো, তুলসী পাতা আর ফুল দিয়ে এটাকে বলে আমাদের এখানে বাউনি বাঁধা হবে, মানে লক্ষ্মীর হাঁড়িতে, ভাতের হাঁড়িতে, তারপরে মানে তারপরে সে মুড়ির যে ডাম হয় তাতে, মানে কিছু কিছু জিনিসে এটা দিয়ে বাঁধতে হয়। মানে 3 দিন এই জিনিসগুলো বেঁধে রাখতে হয়। তো তার জন্য আমার শাশুড়ি মা বানাচ্ছে, দেখতে খুব সুন্দর লাগছিল। মানে আমার বাবার বাড়িতে কিন্তু আবার এই জিনিসটা নেই, মানে আছে, মানে শুধু খড়টা দিয়ে বাঁধতে হয়। এখানে মানে যে ফুল সব কিছু, মানে এটা দেখতেও বেশি সুন্দর লাগছে। এই যে দেখো শাশুড়ি মা বেঁধে নিয়েছে। তো এখানে সবার আগে ঠাকুরের কাছে যে ঠাকুরের যে ঘরটা থাকে, মানে পঞ্চপল্লব দিয়ে যে ঘরটা থাকে, সেই ঘরটা একটা বেঁধে নিলেন। আর এদিকে লক্ষ্মীর হাঁড়িতে বাঁধছেন। আগের বছরের যেটা ছিল সেটা খুলে দিলেন, খুলে দিয়ে এবছরের নতুনটা বেঁধে নিচ্ছেন। তো তারপরে এই যে দেখো এই এক রকমের পিঠে। এই পিঠেটা আমি বেশ ভালোই বানাতে পারি, মানে শাশুড়ি মা যদি ওটা গোলাটা গুলিয়ে দিলে আমি বেশ ভালোই বানাতে পারি। এই যে দেখো বানাচ্ছি। তো এই পিঠেটা এই পিঠেটার নামটা না আমি ভুলে গেছি এই মুহূর্তে, কি পিঠেটা ভুলেই যাচ্ছে। তো এই যে দেখো কীরকমভাবে বানাচ্ছে, মানে খেতে কিন্তু খুব একটাও ভালোবাসি না। তো এই যে দেখো বাঙালির 12 মাসে 13 পার্বণের মধ্যে এই পৌষ সংক্রান্তির এই পিঠেপুলির উৎসবটা হচ্ছে একটা মানে অনেক বড় বাঙালির ঐতিহ্য। তো প্রত্যেকটা ঘরে ঘরে এই পৌষ সংক্রান্তির এই 3টে দিনে পিঠেপুলি হয়। মানে যারা যেরকম ধরনের পিঠে পছন্দ করে তারা সেই ধরনের পিঠেই বানায়। কিন্তু এই 3টে দিন প্রত্যেকটা বাঙালির ঘরে পিঠেপুলির উৎসবটা পালন করা হয়। এটা হচ্ছে বাঙালির একটা ঐতিহ্য। তো আমাদের নর্মালি এইসব পিঠেগুলোই হচ্ছে, খুব একটা বেশি করে হচ্ছে না।
তো এই যে দেখো এটা বেশ আমি বানাতে শিখে গেছি। আর এই পিঠেটা আমার দেখতেও খুব ভালো লাগে, বেশ রুমালের মতন একটা ভাঁজে গেছে, অনেকগুলো পিঠেগুলো হয়ে গিয়েছে। তো অনেক রকমেরই পিঠে। তো তারপরে দিকে পুলি পিঠে বানাচ্ছি। তো এই পিঠে বানানোটা শিখেছি আমি আমার বাপির থেকে। তো বাপির থেকে শিখেছি মানে কি যে বাপি বানাতো সেরকম কিছু নয়, মানে আমার ঠাম্মা যখন ছোটোবেলায় বানাতো পিঠেটা, আমি আর আমার ভাই দুজনে মিলে পাশে বসে বসে দেখতাম। কিন্তু এই পিঠে বানানোর স্টাইলটা শেখা হয়েছে আমার বাপির থেকে। আমার বাপি এইভাবে পিঠে বানায়। আর মানে আমি যে হাতে করে এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে করছি, আমি সবার মতন ওরকমভাবে পারি না বলে আমি ওই রকমভাবে করছি। তো এই স্টাইলটা বেশ ভালো, সিম্পলের ওপর হলো এই স্টাইলটা আমার বেশ ভালো লাগে। মানে আরও এক রকমের মানে পিঠে বানানোর স্টাইল আছে, সেই ভাঁজ করে কিন্তু সেটা আবার আমার দ্বারাই হয় না। আমার এই সিম্পলটাই ভালো লাগে, কিন্তু এই ডিজাইনটা আমার খুব ভালো লাগে, মানে সিম্পল হলেও দেখতে খুব ভালো লাগে। তো এই যে দেখো তোমাদের সামনে থেকে একবার দেখিয়ে দিচ্ছি। তো এই যে নারকেলের মধ্যে গুড় দিয়ে এটা মানে একটা পুরটা বানিয়ে রেখে দিয়েছিলেন আমার শাশুড়ি মা, তো সেটাই এই পিঠের মধ্যে পুর হিসেবে দিয়ে দিচ্ছে। তো এর মধ্যে অনেক কিছুই দেওয়া যায়, যে যেরকম পারে দেয়, কিন্তু এই মানে পিঠে পুলির এতে উৎসবে মানে এটাই দেওয়ার থাকে, মানে এটা দিলে বেশি খেতে টেস্টি লাগে। তো এই যে দেখো অনেকগুলোই বানানো হয়ে গিয়েছে, এ কটাই হবে, আর বেশি কিছু হবে না। আর এই যে দেখো এই একটা পিঠে, এটা হচ্ছে ভাজা পিঠে। তো এটা গুড়, চালের গুঁড়ি, ময়দা এসব দিয়ে মাখা হয়েছে। তো দেখেছো খুব ভালো হয়েছে পিঠেটা। তো দেখো কতটা ফুলছে। তো চলো কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই জানিও। তো পিঠে পুলির উৎসবে এই রকমের পিঠেগুলোই আমাদের হয়েছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো আজকের মতো টাটা।